২২ দিন গড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলন যখন সরকার পদত্যাগের এক দফায় গড়ায়, তখনই আজ বুঝতে পেরে ওপেন ফায়ারের নির্দেশ আসে ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে। নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার হামলায় ১৩ পুলিশ সদস্য নিহতের পাশাপাশি সারা দেশে তুমুল সংঘর্ষে প্রাণ ঝরে ৯৮ জনের। পুরো আন্দোলন জুড়ে এত প্রাণহানি অন্য আর কোনো দিন ঘটেনি। যেই শিক্ষার্থী আসলে যে শুধুমাত্র তার কোটাটাই এজেন্ডা ছিল, তার অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, তার উপরে একদম নৃশংসভাবে হামলা করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, নারীদের উপর হামলা করা হয়েছে। মেয়েদেরকে এমনভাবে টার্গেট করা হবে এটা আমাদের চিন্তাতেই ছিল না, কল্পনাতেই ছিল না যে মেয়েদেরকে এভাবে টার্গেট করা হবে। রাজধানী জুড়ে আন্দোলনকারী আইনশৃঙ্খলা বাহিনী আর আওয়ামীপন্থীদের ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী সহ নিহত হয় ১১ জন। পুরো ঢাকায় শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধে কোণঠাসা ছিল পুলিশ বাহিনী।